দর্শক, আপনারা জানেন গতকাল রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন সিলেটের উদ্দেশ্যে রওনা করেছে। ট্রেনটি যখন হবিগঞ্জের মাধবপুর অংশের মনতলা রেলওয়ে স্টেশনটি অতিক্রম করছে, ঠিক তখনই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি দুর্ঘটনার কবলে আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছে আলাপ করে যতটুকু জানতে পেরেছি, ট্রেনটির প্রায় 5টি বগি কিন্তু লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রেনটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকেই কিন্তু যে ঢাকা সিলেট যে রেলওয়ে সড়ক রয়েছে, সে রেলওয়ে সড়কটি কিন্তু বন্ধ হয়ে যায়। আর এতে করে চরম শিডিউল বিপর্যয়ে পড়ে সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেট সহ চট্টগ্রামগামী বেশ কয়েকটি ট্রেন। এমত অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কিন্তু ওইসব ট্রেনের যাত্রীরা। আর উদ্ধার কাজ সম্পর্কে যদি আমি একটু বলি, যে ঢাকা দুর্ঘটনার পরই কিন্তু যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে, তারা উদ্ধারকারী রিলিফ ট্রেনে আখাউড়া যেটি ট্রেন রয়েছে সেটিকে খবর দেওয়া হয়। মধ্যরাত থেকে রেলওয়ে স্টেশনের এবং রেলওয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারা উদ্ধার কাজ চালাচ্ছে। আমি সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, আজকে প্রায় 12 থেকে 13 ঘন্টা হতে চলেছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে কিন্তু 2টি বগি উদ্ধার করা হয়েছে এবং আরও যে কয়েকটি বগি লাইনচ্যুত রয়েছে সেই বগিগুলো উদ্ধারের জন্য চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বলছে, যে যেহেতু এটি একটি তেলবাহী ট্রেন ছিল এবং বগিটি লাইনচ্যুত হওয়ায় বগি থেকে কিন্তু বিপুল পরিমাণ তেল কিন্তু জ্বালানি তেল কিন্তু পড়তে থাকে। পরে কিন্তু সেখানকার যে স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু সেই তেল লুটের কিন্তু একটা হিড়িক পড়ে যায়। এমন অবস্থায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু সেই তেল যে লুটের হিড়িক পড়ে সেটি কিন্তু ঠেকাতে কিন্তু তারা সারা রাত অক্লান্ত পরিশ্রম করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, যে এই দুর্ঘটনার যে কারণ সেটি আসলে মালবাহী ট্রেনটি কেন দুর্ঘটনার কবলে পড়েছে সেই বিষয়ে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্যের বিশেষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তারা খুব দ্রুত এদের কারণ অনুসন্ধানে মাঠে কাজ করবেন এবং তদন্ত রিপোর্ট সংশ্লিষ্টদের জমা দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যে কর্তৃপক্ষ যেটা বলছেন, ট্রেনের যে বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ট্রেনের যে রেলের যে রাস্তা সড়ক রয়েছে, সেই কিছু সড়ক বা পাতের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও কিন্তু মেরামতের চেষ্টা চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।